نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় হাজিরিন, আজকের এই নারায়ণগঞ্জে বাংলাদেশের অন্যতম বৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সমবেত সকল মুমিন মুসলমান ভাইরা, আজকের মিলাদুন নবীর মাধ্যমে গোটা দেশবাসীর কাছে এই মেসেজ আমরা দিতে চাই। বাংলাদেশ এটা হলো ইসলামের আদর্শের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। মুসলমান হিসেবে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক আমরা সবাই মিলেমিশে, সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশে বসবাস করি এবং দয়াল নবীজির কাছে ইসলামের ছায়াতলে অন্য ধর্মের মানুষেরও নিরাপদ। মুসলমানে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা শান্তির ছায়াতলে নিয়ে একসাথে বসবাস করি। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হল, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আমরা সকল একসাথে মিলেমিশে বসবাস করছি। কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ইসলাম এলাও করে না। তবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এক শ্রেণীর লোক যারা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমানের লেবাসে মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে মাজারে হামলা করছে। এই দৃশ্য দেখে আমাদের স্মরণে পড়ে সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা এত সুন্দর নামাজ পড়বে, যাদের নামাজের দিকে তাকালে তোমাদের নামাজ যেন কিছুই হবে না। তারা এত সুন্দর রোজা রাখবে, তাদের রোজার দিকে তাকালে যেন তোমাদের রোজা কিছুই হবে না। তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াতের দিকে তাকালে যেন তোমাদের তেলাওয়াত কিছুই হবে না। কিন্তু তোমরা শুনো, তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। তীর যেমনি ভাবে, ধনুক যেমনি ভাবে তীর থেকে আলাদা হয়ে যায়, তাদের থেকে ঈমানের সম্পর্ক আলাদা হয়ে যাবে। দয়াল নবীজি বলেন, তোমরা শুনে রাখো, তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে কিন্তু মুসলমানদেরকে হত্যা করবে। এই কথার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। তারা মন্দির পাহারা দিচ্ছে, আমরা অন্য ধর্মের ধর্মীয় যে উৎসব আছে, যার যার ধর্মের মানুষ তার তার ধর্মীয় উৎসব উদযাপন করবে, এটা আমরা কোন ধরনের আপত্তি রাখি না। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিক নিরাপত্তা সহকারে প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার। কিন্তু মুসলমান দাবি করে তথাকথিত লেবাসদারী এক শ্রেণীর লোক যারা এই দেশে ইসলাম প্রচার করেছে, সেই আল্লাহর ওলিদের মাজারে মাজারে হামলা করে যারা মন্দির পাহারা দিচ্ছে, আমার মনে পড়ে এরাই হলো সেই 1450 বছর আগের ঘোষিত খারেজির দল। ঠিক আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনোই কোন শরীয়ত বিরোধী কাজকে সমর্থন করি না। আমরা এক বাক্যে দায়িত্বহীন কণ্ঠে বলছি, সিজদার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আমরা মাজারে হোক আর বাজারে হোক আর যেখানে হোক কোন ধরনের মাদক সেবন সমর্থন করি না। কোন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড কোন মাজারে হোক অথবা অন্য
কোথাও হোক এটা আমরা সমর্থন করি না। এখানে আমাদের দরকার ছিল মানুষের ইসলাহ করা, সংশোধন করা, যারা ভুলের মধ্যে আছে তাদেরকে সঠিক পথের আলো দেখানো, সেই সঠিক দিশা না দেখিয়ে যারা মানুষের ভুল সংশোধন না করে আল্লাহর ওলিদের মাজারি উড়িয়ে দিতে চায়, এদের দুশ্মনী সেই সেজদাকারীদের সাথে না, এদের দুশ্মনী সেই গাঁজা সেবনকারীদের সাথে না, এদের দুশ্মনী হল আল্লাহর ওলিদের সাথে। আজকে সকালবেলায় খবর পেলাম ফেনী জেলার দাগনভূঞাতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর জুলুসের মধ্যে আক্রমণ হয়েছে। প্রায় 50 জনের মতো আমাদের সুন্নি ভাই এবং ছাত্ররা আহত হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর হলো তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে এই যে বিষয়টা আমি খোঁজখবর নিয়েছি, এই আক্রমণগুলি যারা করছে তারাই 1971 সালের স্বাধীনতার সেই পরাজিত শক্তি, সেই বাংলার স্বাধীনতার সেই পরাজিত রাজাকার বাহিনী। পরিষ্কার বলছি, বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন বাংলার নাগরিক হিসেবে যদি আল্লাহর ওলিদের উপর আক্রমণ হয়, যদি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর উপর আক্রমণ হয়, সারা বাংলাদেশ দিয়ে 64 জেলায় সুন্নিয়তের সিংহের গর্জন দিয়ে আমি স্পষ্ট ভাষায় বলবো, আমরা সুন্নি মুসলমান, এগুলি আন্দোলন এই ধরনের এগুলি করে এগুলো আমরা পছন্দ করি না। আমরা মসজিদ, খানকা, পীর, দরবেশ, ওলিয়া উলিয়া তিনাদের নিয়ে থাকতে পছন্দ করি। আমরা নামাজ, জামাত, জিকির, আজকার, মেহমানদারি এগুলি নিয়ে আল্লাহ বিল্লাহ করা, আল্লাহ ইবাদতে মশগুল থাকি, এটাই পীর মুর্শিদ সুফি সাধকদের কাজ। কিন্তু মনে রাখবেন, ভাগের লেজ দিয়ে কান চুলকাবেন না। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান হলো সুফিবাদে বিশ্বাসী সুন্নি মুসলমান। যদি ভাগের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করেন, তাহলে বলছি আপনারা সমুদ্র দেখেছেন কিন্তু সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখেননি। আপনারা বাঘ দেখেছেন, সিংহ দেখেছেন, কিন্তু বাঘ সিংহের গর্জন দেখেননি। যদি সুন্নি জনতা শান্তি প্রিয় এই সুফিবাদে বিশ্বাসী সুন্নি জনতাকে আপনারা বাধ্য করেন, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আমরা কোন রাজনৈতিক কর্মসূচি দিব না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে বিশ্বাসী লোক আছে। অতএব সব দলই আমাদের, বাংলাদেশে সকল রাজনৈতিক দল আমাদের, শুধুমাত্র নজদির বাহিনীরা ছাড়া। আমি স্পষ্ট ভাষায় বলছি, সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে। অচিরেই বাংলাদেশের রাজধানীতে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে সারা বাংলাদেশ জুড়ে আমরা বিশাল কর্মসূচি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলেই শেষ করে দিব, নারায়ণগঞ্জে উপস্থিত মুসলিম জনতা, সুন্নি জনতা, যদি আপনাদেরকে মদিনাওয়ালার জন্য, আল্লাহর ওলিদের জন্য, সুন্নিয়তের জন্য রাজধানীতে ডাকা হয়, আপনারা কি আল্লাহর হাবিবের মহব্বতে আসবেন? এই প্রশ্নটি আপনারা আগে থেকে রাখেন। এই আহ্বান অগ্রিম আপনাদের রাখলাম। আলোচনা চলছে, অচিরেই আপনাদেরকে ময়দানে নামতে হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।